নমস্কার। ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা, এই বার্ধক্য ভাতা নিয়ে যে আপডেটটি সামনে এসছে, যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন তাদের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেল। এই ভাতা প্রকল্পে প্রচুর সংখ্যক আবেদনকারী আবেদন করেছিলেন, বাট টাকা পাননি। কবে টাকা পাবেন আর কতদিন অপেক্ষা করতে হবে, কারা টাকা পাবেন, আপনি বা আপনার বাড়ির কেউ যদি আবেদন করে থাকেন জেনে নিন কবে টাকা পাবেন এবং কিভাবে চেক করবেন আপনি টাকা পাবেন কিনা। আপনি আবেদন ফর্ম জমা করেছিলেন, ফর্ম এন্ট্রি হয়েছে কিনা, স্ট্যাটাসেই বা কি আছে, স্ট্যাটাসের পরিবর্তন এসছে কিনা, সমস্তটাই জানাবো। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বহু সংখ্যক আবেদনকারী আবেদন করে আছেন, অথচ টাকা পাননি। এই বার্ধক্য ভাতা নিয়ে যে আপডেটটি সামনে এসছে, এই রাজ্যের বহু মানুষের জন্য এলো স্বস্তির খবর। দীর্ঘদিন ধরে যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অন্যান্য সামাজিক ভাতার জন্য অপেক্ষা করেছিলেন, তাদের মধ্যে অনেকেই এবার টাকা পেতে চলেছেন। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে প্রায় 1,28,000 নতুন উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। বার্ধক্য ভাতা নিয়ে যে আপডেটটি, যে রাজ্য সরকার জানিয়েছে যে আপাতত নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। যারা আগে আবেদন করে পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিলেন তাদের মধ্য থেকে এবার নাম তোলা হয়েছে। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্প বা এনএসএপির নিয়ম অনুযায়ী প্রতি বছর উপভোক্তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন ও ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। এই যাচাইয়ের সময় দেখা যায় পুরনো অনেক উপভোক্তা মারা গিয়েছেন বা আর যোগ্য নন, ফলে বেশ কিছু শূন্যপদ তৈরি হয়। সেই জায়গাতেই যারা ওয়েটিং লিস্টে ছিল তার তালিকা থেকে 1,28,000 মানুষকে নেওয়া হয়েছে। সেই 1,28,000 উপভোক্তা এবার ভাতা পেতে চলেছে। এই মুহূর্তে রাজ্যে প্রায় 20,46,000 মানুষ বার্ধক্য ভাতা পাচ্ছেন। রাজ্য সরকারের লক্ষ্য সেই সংখ্যা বাড়িয়ে 28 লক্ষে নিয়ে যাওয়া। সেই কারণে গত 2 বছর ধরে কেন্দ্রের কাছে কোটা বাড়ানোর আবেদন করা হয়েছে, তবে এখনো অনুমোদন মেলেনি। তাই আপাতত ফাঁকা হওয়া জায়গাগুলোতে নতুনদের সুযোগ দেওয়া হচ্ছে। মাসে কত টাকা পাওয়া যায় এই বার্ধক্য ভাতা? উপভোক্তারা মাসে 1,000 টাকা করে পান। এই টাকা কেন্দ্র ও রাজ্য মিলেই দেয়। 60 থেকে 79 বছর বয়সীদের ক্ষেত্রে রাজ্য দেয় 700 টাকা, কেন্দ্র দেয় 300 টাকা। 80 বছর বা তার বেশি বয়সে রাজ্য ও কেন্দ্র দুপক্ষই 500 টাকা করে দেয়। আপনি বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন, দীর্ঘদিন হয়ে গেল টাকা পাননি। আপনার ফর্মের স্ট্যাটাস দেখবেন কিভাবে, যে আপনার ফর্মটা আদৌ এন্ট্রি হয়েছে কিনা? বাড়িতে বসেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে জেনে নিতে পারবেন। তার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে জয় বাংলা লিখে। জয় বাংলা লিখে সার্চ করে দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের জয় বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্পের স্ট্যাটাস এই ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন। আপনি যদি ফর্ম জমা করে থাকেন ওল্ড এজ পেনশন, উইডো পেনশন বা রাজ্য সরকারের যে সমস্ত যে পেনশন গুলো প্রকল্প আছে, সেই প্রকল্পের যদি আবেদন করে থাকেন তার পেমেন্ট স্ট্যাটাস কি আছে বা ফর্ম জমা করে থাকলে তার এন্ট্রি হয়েছে কিনা স্ট্যাটাসটা এখান থেকে চেক করে নিতে পারবেন। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট এন্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, এই নিচে যে অপশনটি আছে স্কিম, কোন স্কিমের আপনি দেখতে চাইছেন। আপনি যদি ওল্ড এজ পেনশন বা উইডো পেনশনে দেখতে চান তো এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে সমস্ত স্কিমের রাজ্য সরকারের জয় জওয়ার এসটি, এমএসএমই পেনশন, ওল্ড এজ পেনশন, তফসিলি বন্ধু এসসিদের জন্য মানবিক, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন। তো আমি এখানে ওল্ড এজ পেনশনের স্ট্যাটাস চেক করছি। এরপর এখানে তিনটে জিনিস দিয়ে আপনি চেক করতে পারবেন। এক হচ্ছে বেনিফিশিয়ারি আইডি, আপনার যদি জানা থাকে বেনিফিশিয়ারি আইডি তাহলে বেনিফিশিয়ারি আইডি সিলেক্ট করে বেনিফিশিয়ারি আইডি বসিয়ে সার্চ করতে পারবেন। এছাড়া মোবাইল নাম্বার এবং আধার নাম্বার, আপনি যদি মোবাইল নাম্বার জানা থাকে, সঠিক দেওয়া থাকে ফর্মের সঙ্গে, তাহলে সেই মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ করতে পারেন। সব থেকে ভালো আধার কার্ড নাম্বার দিয়ে, আধার নাম্বারটা এখানে সিলেক্ট করবেন এবং নিচে এখানে আধার নাম্বারের ঘরে আধার নাম্বারটা বসাবেন। তো আমি যে বেনিফিশিয়ারি চেক করে দেখাচ্ছি তার মোবাইল নাম্বার দিয়ে চেক করে দেখাচ্ছি। মোবাইল নাম্বারটা সিলেক্ট করলাম। এখানে মোবাইল নাম্বারটা সিলেক্ট করে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচাটা দেব। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে দেওয়ার পর এরপরে সার্চ অপশনটি ক্লিক করব। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার নিচে সমস্ত ডিটেলসটা শো করবে। বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাড্রেস, কারেন্ট ব্যাংকিং ইনফরমেশনটা এবং কারেন্ট স্ট্যাটাস এবং পেমেন্ট স্ট্যাটাস। তো কারেন্ট স্ট্যাটাস ঘরে দেখাচ্ছে যে ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং, অর্থাৎ যে বেনিফিশিয়ারি আমি স্ট্যাটাস চেক করে দেখালাম তার এখনো অ্যাপ্রুভ হয়নি, সেখানে ভেরিফাই পেন্ডিং দেখাচ্ছে। ভেরিফাই যদি
অ্যাপ্রুভ হয়ে যেত, এটা ভেরিফাইড জায়গায় যদি অ্যাপ্রুভ দেখা থাকতো, তাহলে তার এখানে পেমেন্ট স্ট্যাটাসে ভিউতে ক্লিক করে তার কোন মাসে টাকা ঢুকেছে, তার সমস্ত টাকার কোন মাসে টাকা ঢুকেছে সেই মান্থ অনুযায়ী এখানে শো করতো। অর্থাৎ যে আমি আবেদনকারীর স্ট্যাটাস চেক করে দেখালাম, তার এখনো টাকা ঢোকেনি, এখানে পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপ্রুভাল পেন্ডিং আছে, তার মানে এই বেনিফিশিয়ারি এখন টাকা পাবেন না যতক্ষণ না অ্যাপ্রুভ হচ্ছে। অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর টাকা পাবেন। দেন পেমেন্ট স্ট্যাটাস ঘরে ক্লিক করে কোন মাসের টাকা ঢুকেছে সেই স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এইভাবে সমস্ত ডিটেলস নিজেই দেখে নিতে পারবেন। এইভাবে ওল্ড এজ পেনশন বা উইডো পেনশনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। এই হলো বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা নিয়ে নতুন আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।